আসসালামু আলাইকুম। ম্যাথে থেকে সবাইকে স্বাগতম। আমি এমএস ইসলাম নাই। আজকে আমরা আলোচনা করব এসএসসি ম্যাথের অন্যতম একটি গুরুত্বপূর্ণ টপিক অ্যালজেব্রিক এক্সপ্রেশন বা বীজগাণিতিক রাশি। তো এই চ্যাপ্টারটি অ্যানালাইসিস করে আমরা 15টি এমসিকিউ সিলেক্ট করেছি। আশা করছি এই ভিডিওটি দেখার পর এই চ্যাপ্টার থেকে আসা প্রশ্নগুলো তোমরা ইজিলি সলভ করতে পারবে। সো শুরু করা যাক। তো এখানে প্রথম প্রবলেমটি হচ্ছে m প্লাস n ইকুয়াল হচ্ছে 5 আর m মাইনাস n ইকুয়াল হচ্ছে 3। তো আমাদের ভ্যালু বের করতে হবে m স্কয়ার প্লাস n স্কয়ার ভ্যালুটা। তো এইটা দুইটা ওয়েতে সলভ করা যায়। তো আমরা প্রথমে বেসিক ওয়েটা দেখবো যে এটা কিভাবে সলভ করা যায়, আর তারপর দেখবো যে এটা কিভাবে ক্যালকুলেটরে সলভ করা যায়। তো প্রথমে আমরা দেখি এটার দেওয়া আছে m প্লাস n ইকুয়াল হচ্ছে 5 আর এটা দেওয়া আছে m মাইনাস n ইকুয়াল হচ্ছে 3। তো আমরা এই দুইটা ইকুয়েশনকে যদি সলভ করি, তো দেখো সলভ করতে গেলে প্রথমে যদি আমরা অ্যাড করি তাহলে nটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে 2m ইকুয়াল হচ্ছে 5 প্লাস 3। দ্যাট মিন্স m ইকুয়াল টু হচ্ছে 5 প্লাস 3 মানে হচ্ছে 8 ডিভাইডেড বাই 2, দ্যাট মিন্স 4। আবার দুইটাকে যদি বিয়োগ করি তাহলে এখানে নিচের সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। তো দ্যাট মিন্স তো এখানে m ক্যান্সেল হয়ে যাবে। 2n ইকুয়াল টু হবে 5 মাইনাস 3, অর্থাৎ n ইকুয়াল হচ্ছে 5 মাইনাস 3 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 2/2, দ্যাট মিন্স 1। তো এখান থেকে একটা জিনিস আমরা মাথায় রাখা ট্রাই করব। এই প্রবলেমটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম, কারণ এটা অনেকবার এসেছে বোর্ডে। তো এখান থেকে আমরা একটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে যদি আমরা এই যে রাইট সাইডে যে কনস্ট্যান্টগুলো আছে এগুলোকে অ্যাড করে 2 দ্বারা ডিভাইড করলে আমরা প্রথম আননোনের ভ্যালুটা পাবো, অর্থাৎ m এর ভ্যালুটা পাবো। আর দুটাকে সাবট্রাক্ট করে 2 দ্বারা ডিভাইড করলে আমরা দ্বিতীয় আননোনের ভ্যালুটা পাবো। তো এই টাইপের অনেক ধরনের প্রবলেম থাকতে পারে। এখানে n দিয়ে আছে, এটা xy দিয়ে থাকতে পারে, সেটা ab দিয়ে থাকতে পারে, যে কোনো কিছু দিয়ে থাকতে পারে। তো যেভাবেই থাকুক না কেন, আমরা দুইটা কনস্ট্যান্টকে যোগ করে 2 দ্বারা ডিভাইড করলে আমরা প্রথম আননোনটা ভ্যালুটা পাবো, আর দুইটা বিয়োগ করে 2 দ্বারা ডিভাইড করে আমরা দ্বিতীয় আননোনের ভ্যালুটা পাবো। তো এইভাবে আমরা ইজিলি সলভ করে ফেলতে পারবো। তারপর দেখো আমরা ক্যালকুলেটর এটাকে কীভাবে সলভ করি। তো আমরা দেখো প্রথম ভ্যালুটা আমরা সেভ করে নেব, দ্বিতীয় ভ্যালুটা সেভ করে নেব। সেভ করবো কীভাবে? তো প্রথমে আমরা দুইটাকে যোগ করে 2 দ্বারা ডিভাইড করবো। তাহলে একটা ফ্র্যাকশন নেব, দুইটাকে যোগ করি 5 প্লাস 3 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু, এখানে 4 আসছে, এটাকে আমরা সেভ করে নেব। আমরা এতে সেভ করে নেব। তাহলে সেভ করার উপায় হচ্ছে শিফটে চেপে আমরা আর সেলে চাপবো, স্টোর করব এতে। তারপর যেটাতে সেভ করতে চাও সেটাও ক্লিক করলেই হবে। তাহলে এতে সেভ হয়ে গেল আনসারটা। আরেকটা সেভ করবো হচ্ছে এন এর ভ্যালুটা। এন এর ভ্যালুটা আমরা পাবো হচ্ছে দুইটা কনস্ট্যান্টকে সাবট্রাক্ট করে 2 দ্বারা ডিভাইড করলে। তো দুইটা কনস্ট্যান্টকে যদি আমরা সাবট্রাক্ট করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে 5 মাইনাস 3 ডিভাইডেড বাই 2 ইকুয়াল চাপবো ইজ ইকুয়াল হচ্ছে 1। এটাকে আমরা সেভ করে নেব হচ্ছে বিতে। তো এখন আমাদের সেভ করা হয়ে গেছে। এখন শুধু আমরা অপশনগুলোকে একটু চেক করি। এখানে দেওয়া আছে m স্কোয়ার প্লাস n স্কোয়ার। আমাদের m এর ভ্যালু আর n এর ভ্যালু বের করা হয়ে গেছে। m এর ভ্যালুটা হচ্ছে এতে সেভ করেছি, আর b এর ভ্যালুটা হচ্ছে n এর ভ্যালুটা হচ্ছে b তে সেভ করেছি। তাহলে আমরা m স্কোয়ার n স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার b স্কোয়ার দিলেই হবে। তাহলে আলফা a স্কোয়ার প্লাস আলফা b স্কোয়ার ইকুয়াল যাবো, দেখো অ্যান্সারটা চলে আসছে 17। তো এইভাবে আমরা বের করে ফেলবো। তো এরপরে কোশ্চেনটা যদি আমরা সলভ করতে চাই, তাহলে এখানে যেহেতু দুইটা প্রবলেম একসাথে, তো আমরা প্রথমে কি করবো, আমরা জানি এর ভ্যালুটা পাওয়ার জন্য হচ্ছে দুইটাকে যোগ করে 2 দ্বারা ডিভাইড। তাহলে আমরা এই ভ্যালুটা উঠালাম, দুইটাকে যোগ করি, যে প্লাস 2 ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে এটাকে ইকুয়াল যাবো, তারপর এটাকে সেভ করবো। তারপর এটা সেভ করে ফেলবো আমরা শিফটে চেপে RCL, তারপর আমরা এটা এতে সেভ করে ফেলি। তাহলে আনসারটা সেভ হয়ে গেল এতে। তারপর এবার বি এর ভ্যালুটা পাওয়ার জন্য হচ্ছে দুইটা কনস্ট্যান্ট দুইটাকে আমরা সাবট্রাক্ট করে 2 দ্বারা ডিভাইড করবো। তাহলে √6 মাইনাস 2 ডিভাইডেড বাই 2 ইকুয়াল যাবো, এই ভ্যালুটা আমরা সেভ করবো হচ্ছে বিতে। তো শিফটে চেপে আমরা বিতে যাবো, RCL চেপে তারপর বিতে যাবো। তাহলে অ্যান্সারটা বিতে সেভ হয়ে গেল। এখন প্রত্যেকটা মানে তুমি ইজিলি বের করতে পারবা। তো এখানে দেওয়া আছে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ভ্যালুটা। তাহলে এই ভ্যালুটা পাওয়ার জন্য আমরা ডিরেক্টলি আলফা চেপে a স্কোয়ার প্লাস আলফা চেপে বি স্কোয়ার চাপবো, তাহলে চলে আসবে হচ্ছে 5। তাহলে প্রথম অ্যান্সারটা হচ্ছে 5। আর পরের অ্যান্সারটা পাওয়ার জন্য হচ্ছে 4ab, ডিরেক্টলি আমরা 4ab চাপবো। 4 আলফা a আলফা b ইকুয়াল চেপে দেবো, আনসার হচ্ছে 2। তো যারা ম্যানুয়ালি করতে পারবে না তাদের জন্য হচ্ছে এভাবে ক্যালকুলেটরে ইজিলি সলভ করতে পারবা। তো আমরা নেক্সট এখানে টাইপ 1 এর কিছু প্রবলেম দেওয়া আছে, এগুলো করে তোমরা কমেন্ট সেকশনে ডান লিখবে। এখন আমরা টাইপ 2 এর প্রবলেমগুলো দেখি। তো এইখানে দেওয়া আছে p একটা ভ্যালু দেওয়া আছে, আর বাকি এই যে প্রবলেমগুলো সলভ করতে বলছে। তো এখানে p এর ভ্যালুটা আমরা উঠাই নিব। তো p এর ভ্যালুটা যদি আমরা উঠাই নিই, তো এটা সেভ, আমরা যে কোনো একটা আননোনের মধ্যে এটা সেভ করে নেব। তা 3 + 2√2, তাহলে 3 + 2√2 লিখার পরে একটা ইকুয়াল যাবো, তারপরে এই আনসারটা আমরা যে কোনো একটা জায়গায় সেভ করে নেব। তো আমরা এতে সেভ করে নিই, শিফটে চেপে আমরা RCL চেপে ab যে কোনো একটাতে সেভ করে নিলেই হবে। তাহলে আমরা এতে সেভ করে নিলাম। তো সেভ করার পর এখানে দেওয়া আছে p + 1/p। তাহলে আমরা p এর ভ্যালুটা যেহেতু আমরা এতে সেভ করেছি, তাহলে a + 1/a লিখবো। তাহলে আলফা চেপে a + 1/α a
ইকুয়াল যাবো, দেখো আনসারটা চলে আসছে 6, তার আনসার হচ্ছে সি। আবার এর পরের প্রবলেমটা হচ্ছে পি কিউব প্লাস 1/p কিউব, তাহলে আমরা লিখবো হচ্ছে এ কিউব, তাহলে আলফা চেপে এ, উপরে হচ্ছে কিউব প্লাস 1 আলফা চেপে এ আবার কিউব, এ কিউব হবে ইকুয়াল যাবে 198, তাহলে 198 আনসারটা আছে বিতে, আনসার হচ্ছে বি। তো এইভাবে আমরা ক্যালকুলেটরে সলভ করে ফেলবো এই প্রবলেমগুলো। নেক্সট টাইপ 3। তো এই প্রবলেমগুলো আমরা ইজিলি ক্যালকুলেটরে সলভ করতে পারি। তো এটা ডিরেক্টলি ইকুয়েশন দেওয়া আছে, আমরা সেম প্রসেসেই একটা এই যেটা যেভাবে দেওয়া আছে এই ডিরেক্টলি এই এক্সপ্রেশনটা বা এই ইকুয়েশনটা আমরা ডিরেক্টলি ক্যালকুলেটরে উঠাবো। তাহলে এখানে দেওয়া আছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু 18, এটা কিন্তু একটা ইকুয়েশন দেওয়া আছে। তো ইকুয়েশন সলভ করতে গেলে একটা জিনিস মাথায় রাখতে হবে, সবসময় এক্স ধরে সলভ করতে হয়। তাহলে আমরা এক্স ধরে ধরে উঠাই, তাহলে আলফা এক্স উপরে স্কোয়ার আছে এক্স স্কোয়ার প্লাস 1 আলফা এক্স স্কোয়ার, এখন ইকুয়াল টু 18 লিখতে হবে। তাহলে ইকুয়াল আনার উপায় হচ্ছে আলফা চেপে ক্যালকে চাপবো, তাহলে ইকুয়াল টু 18 লিখে দেবো। এখন আমরা এটাকে সলভ করবো, এই কোয়েশনটাকে সলভ করে এক্সের ভ্যালুটা বের করবো। তাহলে শিফটে চেপে ক্যালকে চাপলেই সলিউশন সলভের ব্যাপারটা আসবে। তো এখানে একটা ভ্যালু ইনপুট দিয়ে ইকুয়াল চেপে দিব। তো এখানে 0 দিলেও আসবে, যে কোনো একটা ভ্যালু দিলেই আসবে, অর্থাৎ যেটা দিবা ওই ভ্যালুটার কাছাকাছি সলিউশনটা আসবে। যদি এটা দুইটা সলিউশন থাকে ওই ভ্যালুটার কাছাকাছি সলিউশনটা আসে। তাহলে আমরা এখানে 2 3 যে কোনো একটা কিছু চেপে ইকুয়াল চেপে দেবো। তাহলে এখানে এক্স এর একটা ভ্যালু চলে আসলো, এক্স এর ভ্যালুটাই আসলে কি এর ভ্যালু। তাহলে এখন আমরা এই ভ্যালুটা কিন্তু এক্স এর মধ্যে সেভ আছে। তো আমরা অপশনগুলো যখন চেক করব তখন এর জায়গাটাতে এক্স রিপ্লেস করে করে চেক করব। তাহলে প্রথম অপশনটাতে আছে হচ্ছে এখানে এই যে দেখো a মাইনাস 1/a, এটার ভ্যালুটা 4 আসে কিনা একটু দেখবো। তাহলে আমরা লিখবো যে x মাইনাস 1/x, তাহলে আলফা চেপে এক্স চাপলাম মাইনাস 1 আলফা চেপে এক্স ইকুয়াল চেপে দেখলাম যে এখানে 4 আসে। তাহলে প্রথম অপশনটা হচ্ছে ট্রু, সরি, তাহলে প্রথম অপশনটা ট্রু। এখন আমরা দ্বিতীয় অপশনটা চেক করব। তো এটা তো আমরা এই জায়গাটাতে আলফা সরি এ চাপবো, তাহলে এখানে দেওয়া আছে আলফা এ প্লাস 1 আলফা এক্স ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার, এইটার ভ্যালুটাও 20 আসলো, তার মানে হচ্ছে বি নাম্বার অপশনটাও ট্রু। এখন 3 নাম্বার অপশন আমরা চেক করবো, এখানে দেওয়া আছে a কিউব মাইনাস 1/a কিউব, তাহলে আমরা লিখবো যে x কিউব মাইনাস 1/x কিউব, তাহলে আলফা এক্স কিউব মাইনাস 1 আলফা এক্স কিউব, এটার ভ্যালুটাও ঠিক আছে, এটার ভ্যালুটাও ট্রু। সো আনসার হবে 1 2 3। তো এখান থেকে নিতে হবে এটা। তো এই যে এখন 7 নাম্বার প্রবলেমটা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটার মধ্যে কিন্তু ডিরেক্টলি ইকুয়েশনে আমরা ক্যালকুলেটরে উঠাইতে পারবো না, কারণ এখানে একটা আননোন আছে। এইটার ভ্যালুটা যদি দেওয়া থাকতো তাহলে হচ্ছে আমরা ডিরেক্টলি ক্যালকুলেটর সলভ করে ফেলতে পারতাম। এখন আমরা একটা টেকনিক্যালি এটাকে সলভ করবো, সেটা হচ্ছে এর একটা কিছু ভ্যালু ধরে নেব। তো এর ভ্যালু আমরা 2 3 যে কোনো যেটা ইচ্ছে এটা ধরা যাবে। তো আমরা ধরবো হচ্ছে ধরো এর ভ্যালু 3 ধরলাম, তাহলে y মাইনাস 2/y ইজ ইকুয়াল টু, এর জায়গায় যদি আমরা 3 রিপ্লেস করি তাহলে 6 হয়ে যাবে। তাহলে এইটা ক্যালকুলেটর উঠে আমরা সলভ করে ফেলবো। তো ক্যালকুলেটর y উঠানো যাবে না, সলিউশনের ক্ষেত্রে সবসময় আমরা x উঠাবো। তাহলে x মাইনাস 2/x উঠাবো, তাহলে আলফা x মাইনাস 2/x 2 আলফা x পাশে যে ইকুয়াল টু 6 দেবো, তাহলে আলফা চেপে ক্যালক ইকুয়াল টু 6। এবার হচ্ছে এই কোশ্চেনটাকে আমরা সলভ করবো। তো শিফটে চেপে ক্যালকে চাপলে আমরা সলিউশনের ব্যাপারটা আসবে। সলিউশন এখন x এর জায়গায় যে কোনো একটা ভ্যালু বসিয়ে আমরা ইকুয়াল চেপে দেবো। তাহলে এখানে x এর ভ্যালুটা পেলাম 6.31। x এর ভ্যালুটা কিন্তু মানে এই আনসারটা কিন্তু আমাদের x এর মধ্যে সেভ আছে। তো এখন আমরা যেটা করবো, এখানে যে এক্সপ্রেশনটা দেওয়া আছে এই এক্সপ্রেশনের মধ্যে আমরা ভ্যালুটা এই এক্সপ্রেশনের মধ্যে y এর ভ্যালুটা অর্থাৎ x এর ভ্যালুটা ইনপুট দিয়ে আমরা বের করে নেব। তাহলে 6 ইনটু a এর ভ্যালুটা আমরা ধরছি 3, নিচে y স্কয়ার, ওই জায়গাটাতে আমরা x স্কয়ার হিসেবে ইনপুট দিব, x স্কয়ার মাইনাস 2 a এর ভ্যালু কিন্তু 3 ইনটু y এর জায়গায় আমরা x রিপ্লেস করব x মাইনাস 1। তো এইটার ভ্যালুটা আসলে হচ্ছে 18, তাহলে এই জিনিসটার ভ্যালু আসলে হচ্ছে 18, এই এক্সপ্রেশনের ভ্যালু। এখন অপশনে এ দিয়ে অ্যান্সারটা দেওয়া আছে, তো এর জায়গায় যদি আমরা 3 বসিয়ে দেখবো, এর জায়গায় আমরা 3 বসিয়ে দেখবো, যেটাতে 18 আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 6 এ আছে, 6 এ এখানে এর জায়গায় যদি আমরা 3 বসিয়ে দেই এখানে 18 হয়, তাহলে অ্যান্সার হচ্ছে ডি। তো এইভাবে আননোন দেওয়া থাকলেও আমরা একটা আননোনের একটা ভ্যালু ধরে আমরা ক্যালকুলেটরে সলভ করে জিনিসটার ভ্যালুটা বের করতে পারবো। নেক্সট এই টাইপ 3 এর এখানে কিছু প্রবলেম আছে, তোমরা এগুলো নিজে নিজে ট্রাই করবে। টাইপ 4 এখানে এই প্রবলেমগুলো হচ্ছে ম্যানুয়ালি সলভ করতে হবে, এগুলো ক্যালকুলেটর করা যাবে না, করতে গেলে অনেক টাইম লেগে যাবে। সো এটা আই থিঙ্ক এটা ম্যানুয়াল করাটাই ভালো। তো এখানে দেওয়া আছে p প্লাস q ইকুয়াল হচ্ছে 5 আর p q ইকুয়াল হচ্ছে 6। তো এখানে যেটা ভ্যালু বের করতে বলছে সেটা হচ্ছে p স্কয়ার মাইনাস
পি কিউ প্লাস কিউ স্কোয়ার। তো এখানে পি কিউর ভ্যালু অলরেডি দেওয়া আছে, আর ওইদিকে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আছে, ওইটার আমরা জানি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হচ্ছে পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস টু পি কিউ, আর ওইদিকে আরেকটা পি কিউ আছে। তো আমরা জানি পি প্লাস কিউর ভ্যালুটা হচ্ছে 5, তাহলে 5 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 6 মাইনাস 6, তাহলে এখানে 25 মাইনাস 12 মাইনাস 6, তাহলে 25 মাইনাস 18 সরি 25 মাইনাস 18, তো থাকে হচ্ছে 7, তো অ্যান্সারটা হবে 7। তো এখানে 9 নম্বর প্রবলেমে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 9 যদি হয় এবং এক্স ওয়াই যদি 3 হয়, দেন ভ্যালুবেল এই অপশনগুলো ট্রু কিনা চেক করার জন্য বলছে। তো এখানে দেওয়া আছে এম মাইনাস বা হোল স্কোয়ার। তো আমরা জানি এম মাইনাস বা হোল স্কোয়ার যেগুলো কি, আমরা জানি এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 9। তো এইটার দুইটা ফর্মুলা আছে, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে যেহেতু দুইটাই চেক করা লাগবে, তো আমরা একটা একটা করে বসাই। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল হচ্ছে 9। তো এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এখানে এক্স ওয়াই ভ্যালুটা যদি বসিয়ে দিই সেটা হচ্ছে 3, তাহলে 2 ইন্টু 3 মানে হচ্ছে 6, এটা ওই পাশে চলে গেলে তাহলে 9 প্লাস 6 অর্থাৎ 15 হবে। তো দেখো প্লাস এটা ঠিক আছে। এখন যদি আমি মাইনাসের ভ্যালুটা বের করি, আমরা এই পাশে যদি মাইনাসের ভ্যালুটা বের করি, তাহলে আবার ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেবো, যে এটার যে আরেকটা ফর্মুলা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের, সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল হবে 9। তো এখানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল হয়ে যাবে 9 মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই ভ্যালুটা, সরি এখানে এক্স ওয়াই, তো এক্স ওয়াই ভ্যালুটা হবে 3, 2 ইন্টু 3 মানে 6, 9 মাইনাস 6, 9 মাইনাস 6 ইকুয়াল হয়ে যাবে 3। তাহলে প্রথম অপশনটাও ট্রু। এখন এই অপশনটা চেক করবো, তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যালুটা ডিরেক্টলি আছে 9, আর এই জায়গাটাতে আমরা লিখতে পারি প্লাস এক্স ওয়াই হোল স্কোয়ার, কারণ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমরা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এই জায়গাটাতে যদি আমরা 3 লিখি, কারণ ইনপুট এখানে এক্স ওয়াই ভ্যালুটা হচ্ছে 3, আমরা যদি এখানে 3 ইনপুট দিই তাহলে 3 স্কোয়ার মানে হচ্ছে 9, আর এদিকে 9 9 9 মিলে হচ্ছে 18, তার মানে তিনটা অপশনই ট্রু। তো এগুলো হচ্ছে আমরা ম্যানুয়ালি করবো। তো এখন দেখো হচ্ছে প্রফিট লসের ম্যাথগুলো। দেখো একটা প্রোডাক্ট a commodity is sold at the loss of 20%, একটা প্রোডাক্ট 20% লসে সেল করা হয়েছে, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য বাইং অ্যান্ড সেলিং প্রাইস। তো এই ধরনের প্রবলেমগুলোতে আমরা যেটা করবো সেটা হচ্ছে সবসময় বাইং প্রাইস বা কস্ট প্রাইসটাকে 100 টাকা ধরবো, তাহলে আমাদের চিন্তা করতে ইজি হয়ে যাবে। তো যেহেতু এখানে 20% লস হয়েছে, তাই তুমি একটা প্রোডাক্ট কিনছো 100 টাকা দিয়ে, এটা যেহেতু 20% লস, তাহলে বাকি তুমি যেটা সেল করবা সেটা হচ্ছে 80 টাকায় সেল করছো, যেহেতু 20% লস খাইছো, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 80 টাকায় সেল করা হয়েছে। তো এখন আমাদের এটা হচ্ছে বাইং প্রাইস, এটা হচ্ছে সেলিং প্রাইস 80 টাকা। তো এখন যদি আমরা কাটাকাটি করি 20 দিয়ে, তাহলে এখানে হয় 5, এখানে হচ্ছে 4, তাহলে বাইং প্রাইস এবং সেলিং প্রাইসের রেশিওটা হচ্ছে 5:4, তাহলে অ্যান্সার হবে বি। এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, আরেকটা প্রবলেম, যে হোয়াট ইজ দ্য if the ratio of the buying cost and selling cost of a product is 5:6, what is the profit percentage? তো আমরা জানি সরি বাইং কস্ট হচ্ছে 5 আর সেলিংটা হচ্ছে 6, এটা থেকে এটা 1 রেশিও বেশি, ঠিক আছে। তো এখানে আমরা বলছি যে সবসময় কস্ট প্রাইসটাকে আমরা 100 ধরবো। এখানে কস্ট প্রাইস বলতে এখানে 5 পার্টের মান হবে 100, 1 পার্টের মান হবে 20। তো যেহেতু এটা থেকে বাইং প্রাইস থেকে সেলিং প্রাইস 1 পার্ট বেশি, তার মানে হচ্ছে 20% বেশি, তো প্রফিট হবে 20%। বুঝতে পেরেছো? আমরা এখানে কস্ট প্রাইসটা দেওয়া আছে 5 পার্ট, তো আমরা জানি সবসময় কস্ট প্রাইসটাকে আমরা 100 টাকা ধরবো, তাহলে 5 পার্টের ভ্যালু হচ্ছে 100, 1 পার্টের ভ্যালু হচ্ছে 20। যেহেতু কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইসটা 1 পার্ট বেশি, তাহলে এটার প্রফিট হবে 20%। যেহেতু একসাথে কম্পারিজন করছি, তো একসাথে যে কোনো কিছু কম্পারিজন করলে ডিরেক্টলি অ্যান্সার চলে আসবে, তো এটার আনসারটা হচ্ছে 20%। ইন্টারেস্টের ম্যাথগুলো একটু দেখি। এখানে দেওয়া আছে হোয়াট ইজ দ্য প্রফিট অফ 5,000 in 6 years at the rate of simple profit 9% per annum, অর্থাৎ 5,000 টাকা 6 বছরের বার্ষিক 9% সুদের হারে লাভ কত হবে। তো এটার জন্য আমরা একটা ফর্মুলা জানি, আই ইজ ইকুয়াল টু হচ্ছে পি এন আর, এটা বেসিক দিয়েও সলভ করা যায়। পি হচ্ছে এখানে 5,000 ইন্টু এন হচ্ছে নাম্বার অফ ইয়ার্স হচ্ছে 6 অ্যান্ড 9% হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, 9% মানে হচ্ছে 9/100। তো এটা যদি আমরা এখানে 0 0 ক্যান্সেল করে দিই, হবে হচ্ছে 9 ইন্টু 6 মাল্টিপ্লাই 50, অ্যান্সারটা আসছে বি। পরের প্রশ্নটা হচ্ছে হাউ মেনি ইয়ার্স উইল টেক টু রিচ দ্য 520 as profit principal if 5% simple profit is based on টাকা 400, অর্থাৎ 400 টাকার আচ্ছা 5% সুদে 400 টাকার মূলধন থেকে 520 টাকা মোট পরিমাণ মূল হইতে কত বছর সময় লাগবে, অর্থাৎ সুদে আসলে 520 টাকা হইতে কত সময় লাগবে। আসলে এখানে যে প্রিন্সিপাল বা আসল টাকাটা হচ্ছে 400, পি এর ভ্যালুটা হচ্ছে 400।
তো এখানে প্রফিট হচ্ছে 120 টাকা, অর্থাৎ আই ইন্টারেস্ট যেটা প্রফিট সেটা হচ্ছে 120 টাকা, কারণ 400 আর 520 মাঝখানে গ্যাপটা হচ্ছে প্রফিট। এটা কত 5% ইন্টারেস্ট, এটা কত বছর হয়েছে, তাহলে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5%। আর আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে অ্যানুয়াল ভ্যালু, কত বছর পরে। তো এটা আমরা যদি সলভ করি আমরা জানি আই ইজ ইকুয়াল টু হচ্ছে পি এন আর, তাহলে আই এর ভ্যালু দেওয়া আছে 120, পি এর ভ্যালু হচ্ছে 400, এন এর ভ্যালু বের করতে হবে, আর হচ্ছে 5%, তাহলে 5/100। এখান থেকে হচ্ছে 100-এর যেটাকে কাটলে হচ্ছে 4 হয়, আর লেফট সাইডে থাকতেছে হচ্ছে 120 ইজ ইকুয়াল টু হচ্ছে ওই রাইট সাইডে থাকে 20 এন, 20 দ্বারা ওটাকে ডিভাইড করে দিলে এন 20 দ্বারা 120-কে ডিভাইড করে দিলে এন ইজ ইকুয়াল টু হবে 6। তো আমরা এন এর ভ্যালু 6 পেয়ে যাবো ইজিলি। এখানে একটা প্রবলেম আছে প্রায় এসে থাকে অ্যালজেব্রিক এক্সপ্রেশন থেকে, সেটা হচ্ছে if the length of rectangular is increased 20% and width decreases 10%, how much of the percentage of the area of the rectangular will increase or decrease? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20 যদি 20% বৃদ্ধি পায় এবং প্রস্থ যদি 10% হ্রাস পায়, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। তো এই ধরনের প্রবলেমগুলোতে আমরা একটা শর্টকাট ফলো করব। শর্টকাট হচ্ছে লেন্থ পার্সেন্টেজ প্লাস উইথ পার্সেন্টেজ প্লাস লেন্থ পার্সেন্টেজ ইন্টু উইথ পার্সেন্টেজ ডিভাইডেড বাই 100। তো এখানে এই অনুযায়ী যদি আমরা প্রবলেমটা করি তাহলে এখানে দেখা যাচ্ছে যে রেক্টেঙ্গুলারের লেন্থ হচ্ছে 20% ইনক্রিজ করেছে। তো ইনক্রিজ করলে আমরা পজিটিভ দিব আর কি, প্লাস দিব, যদি ডিক্রিজ করে আমরা মাইনাস দিব। তো এখানে উইথটা আবার ডিক্রিজ করেছে 10%, তো এখানে আমরা মাইনাস দেবো -10, তারপর হচ্ছে প্লাস, যেহেতু লেন্থটা হচ্ছে 20% ইনক্রিজ করেছে, উইথটা 10% ডিক্রিজ করেছে, ডিভাইডেড বাই 100। এখান থেকে দুটো জিরো ক্যান্সেল, এখান থেকে হচ্ছে -2, তাহলে এদিক দিয়ে হচ্ছে 20 - 10, ওইদিকে থাকে হচ্ছে -2, তো থাকবে এখানে -12 যদি বাদ দিই থাকে হচ্ছে +8। তো এখানে যেহেতু পজিটিভ আসছে অ্যান্সারটা, তো 8% ইনক্রিজ করবে। তো এখানে যদি এটা রেক্টেঙ্গুলার না হয়ে এটা একটা স্কোয়ার হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু স্কোয়ারের ক্ষেত্রে আমাদের সব লেন্থ উইথ সেম থাকে, তো উইথের জায়গাটাতেও আমরা লেন্থের ভ্যালুটাই বসাই দিব যদি স্কোয়ার হিসেবে থাকে। তো নেক্সট প্রবলেম, এখানে দেওয়া আছে একটা প্রবলেম দেওয়া আছে a স্কোয়ার ইজ ইকুয়াল টু √2a + 1। এগুলো হচ্ছে ক্যালকুলেটরে সলভ করা যায় না, যখন দেখবো যে ক্যালকুলেটরে সলভ করা যাচ্ছে না তখন আমরা এটাকে ম্যানুয়ালি করে ফেলবো। সেটা হচ্ছে এটা খুব সহজে এগুলো করা যায়, a স্কোয়ার মাইনাস √2a + 1 ইকুয়াল টু হচ্ছে 0। এটাকে আমরা কি করবো, যেটা √2 আছে এটা আমরা রাইট সাইডে নিয়ে যাবো, তাহলে a স্কোয়ার + 1 ইজ ইকুয়াল টু হচ্ছে √2a। এখন আমি বোথ সাইডকে a দ্বারা যদি ডিভাইড করে দেই, তাহলে এটাকে a দ্বারা ডিভাইড করে দিলে হয় a, প্লাস 1কে a দ্বারা ডিভাইড করলে হচ্ছে a, এটাকে a দ্বারা ডিভাইড করলে শুধু √2 থাকবে। তাহলে দেখো প্রথম অপশনটা ডিরেক্টলি তৈরি হয়ে গেছে, সো অ্যান্সার প্রথমটা ট্রু। দ্বিতীয়টা হচ্ছে a স্কোয়ার + 1/a স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 2 কিনা সেটা চেক করবো। তাহলে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করি, আমরা জানি a + b হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে a ক্যান্সেল, আমাদের a + 1/a এর ভ্যালুটা হচ্ছে √2, √2 হোল স্কোয়ার মাইনাস 2, অর্থাৎ 2 - 2 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখানে 2 নম্বর অপশনটা আমরা ভুল পাইছি। তাহলে এই মাল্টিপল চয়েসগুলোর ক্ষেত্রে একটা অপশন যদি ভুল পাওয়া যায় তাহলে আসলে যেহেতু মিনিমাম 2টা বা 3টা অপশন নিয়ে এখানে মানে অপশনগুলো তৈরি করছে, তাহলে সেক্ষেত্রে একটা ভুল পাইলে অ্যান্সার হবে 1 আর 3, তাহলে 1 আর 3 অ্যান্সার। তো এই যে এখানে একটা প্রবলেম আসছে, এটা অনেকবার আসছে, তো এটা প্রবলেম সলভ করার জন্য আমরা যেটা করব, এখানে দেওয়া আছে √a + 1/√a এর ভ্যালুটা বের করার জন্য। তো এটাকে আমরা যেটা করবো, ওইটাকে আমরা a স্কোয়ার + b স্কোয়ার ফর্মুলা মিলাবো, যেহেতু এখানে স্কোয়ার নাই, যেটা গিভেন আছে সেটাতে যেহেতু স্কোয়ার নাই, আমরা যেটা করবো এটাকে রুট দিয়ে হোল স্কোয়ার লিখবো, প্লাস 1/√a হোল স্কোয়ার। এটা পুরোটার উপরে 1-এর উপরে স্কোয়ারটা দেওয়া যায়, তাহলে a স্কোয়ার, তাহলে a স্কোয়ার + b স্কোয়ার বানানো যাক গেল। এখন আমরা যদি এটাকে সলভ করে দিই, তাহলে a + √a + b হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এটা ক্যান্সেল, এই ভ্যালুটা এখানে √a + 1/√a এর ভ্যালুটা, আমরা এইটার ভ্যালুটা কিন্তু রাইট সাইডে হচ্ছে 0 ছিল, তাহলে এখান থেকে আমরা যদি সলভ করি তাহলে এইটা হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে হয়ে যাবে 2, আর রুট করলে √2 হয়ে যাবে, এইটার ভ্যালুটা হয়ে যাবে 1/√a ইজ ইকুয়াল টু হয়ে যাবে √2, কারণ এই 2 ওই পাশে গেলে হয়ে যাবে +2 আর রুটটা ওই পাশে স্কোয়ার রুট হয়ে গেলে √2 হয়ে যাবে। তাহলে এই ভ্যালুটা আমরা পেয়ে গেছি √2, ওইদিকে লেফট সাইডে অলরেডি √2 ছিল, সাথে √2 মাল্টিপ্লাই করলে অ্যান্সারটা হয়ে যাবে 2। তো এই ধরনের প্রবলেমগুলো আমরা এইভাবেই সলভ করবো। সো আজকে এই পর্যন্তই। তোমরা এই ভিডিওটা ভালো মতো দেখার পর আশা করছি বইয়ের যে প্রবলেমগুলো আছে, বোর্ডে আসা প্রবলেমগুলো সলভ করবা, তাইলে আশা করা যায় যে এই চ্যাপ্টারের যতগুলো প্রবলেম আছে তোমরা ইজিলি সলভ করতে পারবে। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।